হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সানডে, এখন সকাল 10টা বাজছে আর আমি এখানে ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে আমাদের ব্রেকফাস্টে বানাচ্ছি পাস্তা। অল্পই একটু গাজর আর ক্যাপসিকাম পড়েছিল, শুকিয়ে যাচ্ছিল, ওই জন্য আজকে করে ফেললাম। তো চলো এবার ব্রেকফাস্ট করব। কুট্টুসের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্লগটাকে সকাল থেকে স্টার্ট করলাম, তোমরা চেক করতে থাকো। কি খাবে তুমি? ওই বড় ছোট ছোট পিস করে দিতে পারলে না? বীজ নেই তো ভেতরে? কি খাচ্ছ? মিষ্টি খাও। ওই দেখো না, কেটে কেটে ফেলছে, গলায় আটকায় বলছে। ওকে রস করে দিতে হবে, জুস বানিয়ে। বাজাও, বাজিয়ে গান কর। সা রে গা, হ্যাঁ গা মা। কলো 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 কলো, হ্যাঁ কলো না তুমি। এই যে সা রে গা মা পা ধা নি সা। অল্প অল্প কলা কলা। অপ্প খাও, অপ্প খাও, অপ্প। তরমুজটা তো খেলি না। এই অপ্প খা। এই আমি খাচ্ছি। এই মা খাচ্ছে। আমি খাই কে? এই এই তাড়াতাড়ি আ। ভাই কলা কলা খাচ্ছে মিষ্টি। ভাই কলা খাচ্ছে। ভাই কলা এই 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 এই। একদম বের করবে না, দেখি দ্রুত করবে। কলা খেলে খেজুর দেবো, তাড়াতাড়ি কলা খা। লাফাও। হ্যাঁ হ্যাঁ। ওই অংশ লাফায় না, হাসি পায় দেখে। আজকে আমাদের লাঞ্চে চিকেন হচ্ছে। কুট্টুসকে কালকে চিকেনের স্টু করে দিয়েছিলাম, ওই জন্য ওকে আজকে আর চিকেন দেব না। কুট্টুসের জন্য আমি আলাদা মাছের ঝোল করেছি। আর এখানে আমাদের চিকেন হচ্ছে, ডাল হচ্ছে আর পটল ভাজা হচ্ছে। আর কিছু হয়নি, কারণ নমিতা দি আজকে অনেক লেট করে এসেছে। এখন প্রায় 12টা মতন বাজে। আর পায় না, ভয় ভয় কেটে গেছে। সৌম্য আজকে একটা তরমুজ নিয়ে এসেছিল, খুব মিষ্টি ছিল তরমুজটা। কুট্টুস বেশি খেলো না, আমি খেয়ে দেখলাম খুব মিষ্টি। আর ঘরে সোডা ছিল, ওই জন্য একটু ওয়াটারমেলন মজিতো বানালাম। তোমরা যদি রেসিপিটা দেখতে চাও তাহলে অবশ্যই আমার শর্টসটা চেক করে নিও। এখন সময় হয়েছে দুপুর 3টে আর আমরা এখন যাচ্ছি চৈত্র সেলের কেনাকাটা করতে। গড়িয়াহাট আমাদের বাড়ির একদম কাছেই, তাও যাবো করে আর যাওয়া হচ্ছিল না ভিড়ের ভয়ে। তো যেহেতু পয়লা বৈশাখ আর বেশি দিন দেরি নেই, কয়েকটা দিন বাকি, তাই সৌম্যকে বললাম চলো আজকেই যাই, একটু দুপুর বেরিয়ে যাই, যাতে ভিড়টা একটু কম থাকে, না হলে কুট্টুসকে নিয়ে প্রবলেম হবে। অটোতে যেতে যেতেই কুট্টুস ঘুমিয়ে পড়েছে। এই যে দেখো আমরা গড়িয়াহাট পৌঁছে গেছি, সৌম্যর কোলে কুট্টুস ঘুমোচ্ছে। আর ভেবেছিলাম দুপুরবেলা একটু ফাঁকা থাকবে, কিন্তু তা নয়, এসে দেখলাম প্রচুর ভিড়। সারা দিনই নাকি এরকম ভিড় থাকছে এখন। যেখানে কুর্তিগুলো বিক্রি হচ্ছিল, মানে ওই 250 টাকা 200 টাকার কুর্তিগুলো বিক্রি হচ্ছিল, সেখানে প্রচুর ভিড়, আমি ঢুকতেই পারলাম না। ভিতর দিয়ে ঢুকতেই পারলাম না, মানে এত ভিড়। এদিকে কুট্টুস ঘুমিয়েও পড়েছে, ওই জন্য আমরা বাইরে দিয়ে এলাম। এই জায়গাটা একটু ফাঁকা ছিল, কিন্তু এখানে আবার কুর্তি টুর্তিগুলো আমার একটুও পছন্দ হলো না, টপগুলোও পছন্দ হলো না। এই যে 150 টাকার 100 টাকার টপ ছিল, প্যান্ট ছিল, আর 200 টাকা 250 টাকার কুর্তি ছিল।
এদিকে যাস না, সাদাগুলো নোংরা হয় বেশি। তুমি নীল নীল নাও, ভালো। একটা হলুদ নাও। ঠিক আছে। এই দোকানটায় দেখলাম বাচ্চাদের ঘরে পরার পাতলা গেঞ্জিগুলো বেশ ভালো ছিল, তো এখান থেকে নিয়ে নিলাম। কত দেবো? 80 টাকা হবে। তারপরে চোখ পড়লো জুডিওর দিকে। গড়িয়াহাটে যেখানটা সিটি মার্ট ছিল, সেই সিটি মার্টটা উঠে গিয়ে এখন জুডিও ওপেন হচ্ছে, মানে ওপেন হয়ে গেছে কয়েকদিন হলো, তবে কালেকশন খুব বেশি নেই। আমরা একটু ঘুরলাম, দুটো কুর্তি পছন্দ হয়েছিল। সৌম্য বললো একটু ট্রায়াল দিয়ে নিতে। ট্রায়াল রুমের কাছে গিয়ে দেখলাম বিশাল লাইন, দেখে বেরিয়ে চলে এলাম, কারণ প্রচুর টায়ার্ড লাগছিল, আমার পা ব্যথা করছিল। আমি সৌম্যকে বললাম আজ আর দরকার নেই, চলো চলে যাই, পরে আবার কোনোদিন আসা যাবে। কুট্টুস উঠে পড়েছে, ওর খিদে পেয়ে যাবে, তাই তাড়াতাড়ি আমরা ফিরে গেলাম। এই হলো আমার ড্রেস। লাস্টে জুডিওতে গেছিলাম, কুর্তি পছন্দ হচ্ছিল, ট্রায়াল লাইনে গিয়ে দেখলাম এত বড় লাইন, আর আমার পা ব্যথা করছিল এত ঘুরে ঘুরে। ওদের ট্রায়াল রুম আরেকটা বাড়ানো উচিত, মানে অত লোক, মানে আজকে না কদিন আগে মনে হয় ওপেন হয়েছে, তা আজকেই প্রথম দেখলাম যে সিটি মার্টটা উঠে গিয়ে জুডিও করেছে। আমি ভাবি যে যাই একটু দেখে আসি, কালেকশন খুব বেশি নেই, ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, ওই জন্য করিনি। এটা নিলাম এম বাজার থেকে। ছেলে কিচ্ছু কিনতে পারিনি, এত ভিড়, আমার তো দেখে মাথায় হাত, ওরে বাপ রে। দুপুরবেলা গেলাম, যদি একটু ফাঁকা ফাঁকা থাকে, প্রচুর ভিড়, আমরা তো এক একটা জায়গাতে ঢুকতে পারছি না, এত ভিড়। কি বলছিস তুই? ওই কুট্টুসের ছেলে কেনা হয়েছে, ওই 30 টাকা 50 টাকা গেঞ্জি কিনেছি কুট্টুসের আর আমাদের পুচকে। জুতোটা ছেলে কিনেছি 50 টাকা। এই 50 টাকাটা 5 দিন পড়তে পারলেই বিশাল। ওগুলো হচ্ছে পুরনো যতগুলো ছিল সব বাইরে বের করে রেখেছে সেল। তার মধ্যে আমি দেখছিলাম যে নেওয়া যায় নাকি, তার এটাই দেখলাম একমাত্র আমার পায়ে হলো। আরেকটা পছন্দ হয়েছিল, ওটা আমার পায়ে একটু ছোট হচ্ছিল, তো 50 টাকার জুতো কিনছি মানে ছোট পরবো, তাও এটার পেস্টিংটা তলার দিক দিয়ে ফুলে ফুলে গেছে, বেশি দিন যাবে না। এই নাইটিটা কিনেছি এম বাজার থেকে, আমার একটু বড় হয়েছে, অল্টার করতে হবে। এই একটা টপ কিনেছি, একটু বড় হয়েছে, ঢিলে ঢালা নিয়েছি গরমে পরার জন্য। এই কুর্তিটা নিয়েছি আমি ফ্লিপকার্ট থেকে, তার সাথে সৌম্যর এই টি শার্টটা। এইগুলো কুট্টুসের জন্য, কুট্টুস আর পুচকের জন্য কেনা হয়েছে, আমাদের পুগলু সোনার। পুগলু সোনার এই যে এই দুটো, এই একটা দড়ি বাঁধা আর একটা এই যে গেঞ্জি, কুট্টুসের এই গেঞ্জিটা, আর এইটা একদম সুতির। এরকম খুঁজছিলাম ছোট, যাতে পুগলুর হয়, কিন্তু এটা অত ছোট ছিল না, কুট্টুসের সাইজেরই ছিল। এগুলো সব সেলে কেনা হয়েছে। এই যে এগুলো ঘরে পরার প্যান্ট, আরেকটা ও পরিয়েছে, ওটা আমি জানি। হ্যাঁ দেখি শোনাই, এগুলো সব ঘরে পরার জন্য এই গেঞ্জিগুলো কিনেছি। দাঁড়া দেখা দেখা, ভিডিওতে ডাইনোসর দেখা। বাবা এটা কি? এটা এন, এটা ও, এটা বি, এটা এটা হ্যাঁ হ্যাঁ এটাও এ, ঠিক। ওই দেখো নিয়ে আবার বগলে দিচ্ছে। এটা বডি স্প্রে, এটা গায়ে গন্ধ হলে দেয়, ঘাম হলে দেয়। কি কোথায় দেবে? কোনখানে? তোমার বগলে দাও, তোমার বগলে দাও, তুমি দাও। বলছে বগলে দেবে। হ্যাঁ মাম দিয়েছে, তুমি। এখন রাত 9টা বাজছে, আর আমি আজকে ডিনারে বানাচ্ছি বাসন্তী পোলাও। এই বাসন্তী পোলাওটা আমি গোবিন্দভোগ চাল দিয়েই করি। ঝাল ঝাল চিকেন কষার সাথে এই মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাওটা খেতে ভীষণ ভালো লাগে, খুব শর্টকাটে হয়। সব একসাথে মেখে আমি বসিয়ে দিই ননস্টিকের কড়াইতে, লাস্টে একটু চিনি দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এই যে ঢাকা দিয়ে
বসিয়ে দিলাম। 15-20 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়। আর এই যে কুট্টুসের খাবার রেডি করে দিয়েছি। কুট্টুস আজকে ডালি আর খিচুড়ি খাচ্ছে। ওর যেহেতু দুপুরে ঘুমটা ঠিকঠাক হয়নি, ওই জন্য খুব ঘ্যান ঘ্যান করছিল। সৌম্যকে বললাম খাবার করে দিয়েছি, তুমি খাইয়ে দাও, ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো। এইদিকে আমার পোলাওটাও হয়ে গেছে। আজকে বুঝতে পারিনি চালটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, আবার চাপা দেওয়া ছিল তো এতক্ষণ। ঠান্ডা হলে আবার ঝরঝরে হয়ে যায়, তো ঠান্ডা হোক। রাত 11টা 15। কুট্টুস দেখো ঘুম 12:30 1টার আগে যে ছেলে ঘুমোয় না, আজকে যেহেতু ঘুমটা হয়নি ঘুমিয়ে পড়লো। এখন বেজে গেছে 11:30, আর আমি এখন একটু এডিটিংয়ে বসবো। চলো আজকের এই ব্লগটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।